পূর্বে চাচি যান উম্মে ফাজাল জানো বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। আজকে বেরাদার ভোরের সময় চাচি যান রাসূলুল্লাহর নিকটে এমনটা হাজির হয়েছেন, এমন ভয় ভয় অবস্থায় হাজির হয়েছেন, মনে হয় চাচি যান আতঙ্কিত হয়ে গেছেন। চাচি জানের বুকের মধ্যে এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে, বেরাদার চাচি যান নিজেকে আপনার থাকতে পারেন না। সারা শরীরখানা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে, সারা শরীরখানা কেঁপে যায়। রাসূলুল্লাহর নিকটে চাচি যান হাজির হয়েছেন। হযরত উম্মে ফাজালের মুখ থেকে কথাখানা বের হয় না, এত আতঙ্কিত হয়েছেন রাসূল। চাচি যান এত আতঙ্কিত হয়েছেন, রাসূলুল্লাহর নিকটে যে কথা বলবে এমন কথা পর্যন্ত উম্মে ফাজালের জবান থেকে বের হয় না, মুখ থেকে বেরাদার মুসলমান আমার বের হয় না। আমার বেরাদার চাচি যান কে দেখে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেন, ও চাচি যান আপনার চেহারা খানা দেখে চাচি গো, আপনার চেহারা দেখে আপনার শরীরের আকৃতি দেখে আমারে মনে হয় আপনি আতঙ্কিত রয়েছেন, আপনারে ভয় ভয় মনে হয়। ও চাচি গো চাচি কেন আপনি এত আতঙ্কিত, কেন আপনি এত ভীত হয়ে গিয়েছেন? বলে ভাতিজা ও লাডেলা দোলারা ও আমার কলেজার টুকরা বেটা মোহাম্মদ, শুনে নাও ভাতিজা, আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, আজকে আপনার একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পরে আমি যেন ভয়ে কাঁপতে আরম্ভ করেছি। বেটা যখন থেকে স্বপ্নটা দেখেছি তখন থেকে আমার দেহে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, আমার সান্ত্বনা খানা অশান্তিতে পরিবর্তন হয়ে গেছে, আমার চैन খানা বেচैनिতে পাল্টে গিয়েছে। বলে চাচি যান কি এমন হয়েছে চাচি গো, একটু বলো বলো চাচি যান। বলে লাডেলা দুলারে আমার কলেজার টুকরা বেটা, শোনো বেটা, যে স্বপ্নখানা দেখেছি রে লাল, ওই স্বপ্নর কথা আমি তোমার সামনে বলবো, ওই স্বপ্নখানা তোমার সামনে বর্ণনা করব, আমার মুখে এতটুকু আমি শক্তি যেন পাই না। লাডেলা সেই স্বপ্নর কথাটা যে আমি বলবো, সেই বলার আমি সাহসটা পাই না, শক্তিখানা পাই না। লাডেলা রাসূলুল্লাহ আমার বলেন চাচি যান, চাচি ও আপনি নির্ভয়ে জানো ওই স্বপ্নের কথাখানা বলুন। চাচি কি এমন আপনি স্বপ্ন দেখেছেন? নির্ভয়ে আপনি স্বপ্নের কথাখানা বলুন। চাচি যান বর্ণনা করেন বেটা, ও লাডেলা দুলারা কলেজার টুকরা বেটা আমার, আমি যেন স্বপ্ন দেখলাম আনেওয়ালা কেউ যেন একজন এলো, আসার পরে বেটা গো তোমার দেহে থেকে তোমার শরীর থেকে মাংসগুলো কেটে কেটে আমার কোলে যেন দিল, আমি যেন স্বপ্নখানা দেখলাম বেটা। যখন থেকে এই স্বপ্নখানা দেখেছি ও লাডেলা দুলারা কলেজার টুকরা বেটা আমার, তখন থেকে আমার ঘুমখানা উড়ে গেছে বেটা, মনের সান্ত্বনা খানা উড়ে গেছে, মনের আরামখানা যেন উড়ে গেছে বেটা। তখন থেকে আমার ভয়ে শরীর কানা থরথর করে কাঁপতে লেগেছে। চাচি যান ভয়ে কেঁপে যান। রাসূলুল্লাহ আমার স্বপ্নের কথা কান শুনে মুচকি হাসি হাসতে আরম্ভ করেছে। চাচি যান জিজ্ঞাসা করেন বেটা এত ভয়ঙ্কর স্বপ্ন, এত ভয়ঙ্কর স্বপ্ন, তারপরে তোমার জবানে তোমার মুখে মুচকি হাসি দেখি, তুমি হাসতেছো বেটা? বলে চাচি যান আপনি যা স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন সত্য রয়েছে, জোরে বলুন। এদিকে ভয়ে চাচি জানের থরথরি নেমে গেছে, চাচি যান ভয়ে এদিকে কাঁপতে আরম্ভ করেছে।
রাসূলুল্লাহ আমার বলেন চাচি যান, যাই আপনি স্বপ্ন দেখেছেন সত্য দেখেছেন, আপনার স্বপ্নখানা বাস্তব। বন্ধু আমার বিরাদার মুসলমান, চাচি জান উম্মে ফাজল বলেন বেটা গো, ওলা ডেলা দোলারা কলেজা টুকরা বেটায় আমার, এই স্বপ্নের তাবির খানা বুঝতে পারলাম না। স্বপ্নখানা যদি সত্য হয় কি করে এটা আমি মেনে নিতে পারি? বলে চাচি যান আপনার স্বপ্ন কারা সত্য রয়েছে? বলে বেটা এটা কি করে? বলে চাচি গো আপনার সত্য স্বপ্ন খানা এটাই হবে, আমার বিটি ফাতেমা, আমার বিটি ফাতেমার কোলে যেন সন্তান আসবে, ফাতেমার প্রথম বেটা দুনিয়ায় আসবে। চাচি যান ওই ফাতেমার আনেওয়ালা সন্তান খানাকে সর্বপ্রথমে সবচাইতে প্রথমে চাচি গো তোমার কোলে যেন তুলে দেওয়া হবে। চাচি যান আপনার স্বপ্নের তাবির হচ্ছে এটাই, আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটাই যে আমার বিটি ফাতেমার প্রথম সন্তান, প্রথম বেটা যে দুনিয়ায় আসবে সেই বেটাকে আপনার কোলে তুলে দেওয়া হবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার কিছু বেরাদার উটাঙ্গা পাজামাওয়ালা গনেরা বলে, চেপটি টুপিওয়ালা গনেরা বলে রাসূলুল্লাহকে পিছনের খবর নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপ্পাজি আমার ফাতেমার বেটা, ফাতেমার কলেজার টুকরা ইমামে হাসান দুনিয়ায় আসবেন, তার পূর্বে চাচি জানকে আমার রাসূলুল্লাহ আজকে থেকে 1450 বছর পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে সুসংবাদ জানাতেছেন, খবরখানা জানাতেছেন। এই বেরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার জানাতেছেন চাচি জান ফাতেমার বেটা হবে, আর ওই বেটাকে আগে আপনারই কোলে তুলে দেওয়া হবে। হযরতে উম্মে ফাজল বলেন বাস্তব হযরতে ফাতেমার প্রথম সন্তান ইমামে হাসান যখন দুনিয়ায় এলেন সর্বপ্রথমে সবচাইতে পূর্বে আমার কোলে তাকে তুলে দেওয়া হয়েছিল। জোরে বলুন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, তৃতীয় হিজরিতে 15 রমজানুল মুবারকে ইমামে হাসান দুনিয়ায় এলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, ফাতেমার ঘরে ইমামে হাসান, ফাতেমার বেটা আলীর কলেজা টুকরা ইমামে হাসান দুনিয়ায় এসেছেন। মাইকম্যান কই? ও মাইকম্যান ভাই, মাইকে আজকে চাল ভাজা নিয়ে বসেছে, কিছুটা চাল নিয়ে বসেছে, যে মেশিন আজকে মনে হয় চাল ভাজছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ऑपरेटर भाई, माइकमैन भाई, आप तक अगर मेरी आवाज पहुंच रही है तो आप अपनी मशीन के पास आने की जहमत गवारा करें, जरा अपनी मशीन से आप मुलाकात करें। जो चावल आप दे के गए हैं वो काम तमाम हो गया है, अब जो है चूल्हा बंद कीजिए। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना व अला आले सय्यिदिना मौलाना नबी दुजाहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर निकटे बेरादार मुसलमान खबर खाना दाबानो हलो। रासूलुल्लाह आमार फातेमार घरे एलेन। या रासूलुल्लाह अलैका सालाम, नबी गो
আপনার বেটি ফাতেমার প্রথম সন্তান খানা ইয়া রাসূলুল্লাহ জগতে এসেছে, ফাতেমার বেটা খানা দুনিয়ায় চলে এসেছি, ফাতেমার কোলে চলে এসেছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতির খবর পাওয়ার পরে, নামাসার খবর খানা পাওয়ার পরে ফাতেমার ঘরে রাসূলুল্লাহ আমার এলেন। নবী মুস্তাফার কোলে, নবী মুস্তাফার কোলে বেরাদার মুসলমান সন্তানকে তুলে দেওয়া হলো, ছেলেখানাকে তুলে দেওয়া হলো, ফাতেমার বেটাকে তুলে দেওয়া হলো। রাসূলুল্লাহর কোলে ইমামে হাসান, রাসূলুল্লাহর কোলে আব্বাজি ফাতেমার বেরাদার পুত্র রয়েছে, ফাতেমার সন্তান ইমাম রাসূলুল্লাহর কোলে রয়েছেন। নবী দু জাহান রাসূলুল্লাহকে আমার নামাসাকে কোলে নিয়েছেন, ফাতেমার বেটাকে কোলে নিয়েছেন। নামা মাত্রে বেরাদার এমনটা মনে হয় ইমামে হাসানের দুই ঠোরখানা যেন হিলতেছে, দুই ঠোরখানা যেন নড়তেছে, এমনটা মনে হয় ওই বাল্য জীবনে শিশু অবস্থায় আব্বাজান আমার নানা জানের নিকটে ইমামে হাসান আমার কিছু যেন চাইতেছেন। নাতির কথা নানা জান বুঝতে পারলেন। আমার ইলমে গায়বের সংবাদদাতা রাসূলুল্লাহ নামাসার বাল্য জীবনের কথাখানা বুঝতে পারলেন। নিজের বেরাদার লবে দেখান খানা ইমামে হাসানের মুখে দিলেন, দুই ঠোর খানা নড়া বন্ধ হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ফাতেমাকে আমার রাসূলুল্লাহ, আলীকে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফাতেমা গো, ও বেটি ফাতেমা, বলো বলো বেটি ফাতেমা, এই কলেজার টুকরার নাম খানা রেখেছো? বলে বাবা যান, আপনার থাকা সত্ত্বে আব্বা গো আমি কোথায় সাহস পেলাম, আমি কোথায় পাওয়ার পেয়ে গেছি আব্বা যান যে আমি আপনার নামাসার নাম খানা রেখে দেব? না না আব্বা যান, যেন নাম রাখানো হয় নাই, নাম রাখার হক আপনার বেশি রয়েছে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বেরাদার হযরতে আলীকে জিজ্ঞাসা করেন, আলীর সেই উত্তরখানা এলো, রাসূলুল্লাহ ওই বেরাদার ফাতেমার সন্তানের নামখানা রাখবেন, নামাসার নামখানা রাখবেন। চিন্তায় চিন্তিত আল্লাহর আদেশ নিয়ে হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহর নিকটে হাজির হয়ে গেলেন। তাই রশিদরা হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে সন্তানের নাম ফাতেমাতে রাখে নাই, যে সন্তানের নাম আলীতে রাখে নাই, ইয়া রাসূলুল্লাহ যে সন্তানের নাম আপনি রাখার জন্য চিন্তায় চিন্তিত ইয়া রাসূলুল্লাহ, সেই সন্তানের নাম আমার আল্লাহ যেন পছন্দ করে নিয়েছে। এটা জোরে বলা যাবে না? যে হুসাইনের নাম আমার আল্লাহ রাখি, আজকে সেই হুসাইনের দিওয়ানা সাদবার নাউজুবিল্লাহ, মদ খেয়ে তার কাপড় কোথায় আছে সেটাও তাকে হুঁশ নাই, মুখকে অপবিত্র করে নাপাক করে হুসাইন হুসাইন বলে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এটা একজন আহলে বাইতের আশিকের পরিচয় নয়, কর্ম আপনার এটাই আহলে বাইতের ইমামে হুসেনের গাদ্দারের পরিচয়। আপনার কাজ, আপনার চরিত্র। বন্ধু আমার বেরাদার মুসলমান, আশিকে আহলে বাইতের নয়, আশিকে হুসাইনের নয়, গাদ্দারে হুসাইনের চরিত্র খানা। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, যার নাম আমার আল্লাহ পছন্দ করে সেই হুসাইনের নাম আজকে আমরা অপবিত্র অবস্থায়, নাকপাক অবস্থায় এই বেরাদার ইসলাম মুসলমান নেব, এটা একজন আশিকের দ্বারা কখনো সম্ভব হতে পারে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে জিবরিল আমিনকে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, জিবরাইল বলো বলো আমার আল্লাহ
এই নামাজের নাম কানা কি এমন পছন্দ করেছে বিরাদার মুসলমান রাসূলুল্লাহর নিকটে জিবরিল আমিন যেন খবর নিয়ে এলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম সাব্বার ও সাব্বির ছিল সুরিয়ানি ভাষায় ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো জান্নাতে ওই দুটো নামের মধ্যে যার আরবি নাম হলো হাসান ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই জান্নাতি নামখানা আজ পর্যন্ত জগতের মধ্যে কারো রাখানো হয় নাই প্রথম জান্নাতি নামখানা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম আসার জন্য দিয়ে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি নাম হাসান খানা আমার আল্লাহ যেন দিয়ে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ করা নাম হাসান আপনি যেন রেখে দিন নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমার প্রথম সন্তানের নাম হাসান রাখলেন 7 দিনের দিনে মাথার চুল পরিষ্কার করে দেওয়ার পরে এক পার্শ্বে চুল অপর পার্শ্বে মাথার চুলের বরাবর বিরাদার মুসলমান আপনার কি বলে চাঁদি রেখে সেই চুল পরিমাণ চাঁদিখানাকে মিসকিনদের মধ্যে গরিবদের মধ্যে আমার রাসূলুল্লাহ বন্টন করালেন বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার ইমামে হাসান আম্মা জননীর নিকটে লালন পালনে একবার দরুদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना আচ্ছা এটা এখানে দিতে হবে এগুলো আগে করা উচিত तेरा प्यार से दुरूद शरीफ पढ़ लीजिए अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना व अला आले सय्यदिना व अला मौलाना कब प्यास बुझाई जाएगी कब जाम पिलाया जाएगा जरा प्यार से पीछे वाले भी बोल दीजिए ना कि कब प्यास बुझाई जाएगी कब जाम पिलाया जाएगा कब प्यास बुझाई जाएगी कब जाम पिलाया जाएगा कब प्यास बुझाई जाएगी कब जाम पिलाया जाएगा कि कब प्यास बुझाई जाएगी प्यास बुझाई जाएगी कब चाह पिलाया जाएगा
कब दर्द के मारो को आका, कब दर्द के मारो को आका तैबा में भुलाया जाएगा। कब दर्द के मारो को आका तैबा में भुलाया जाएगा। कब जाम पिलाई जाएगी, कब प्यास बुझाई जाएगी, कब जाम पिलाया जाएगा। और चेहरे को खोला रखना मेरे है मेरी वसीयत ऐ लोगों। चेहरे को खोला रखना मेरे है मेरी वसीयत ऐ लोगों। के चेहरे को खोला रखना मेरे चेहरे को खोला रखना मेरे है मेरी वसीयत ऐ लोगों। सुनते हैं लहद में आका का, सुनते हैं लहद में आका का दीदार कराया जाएगा। कब जा पिलाया जाएगा, कब प्यास बुझाई जाएगी, कब जाम पिलाया जाएगा। जो बिखरे हुए हैं करबल में, जो बिखरे हुए हैं करबल में सरकार के गुलशन के गुन छे। और जरा प्यार से बोलो ना। जो बिखरे हुए हैं करबल में, जो बिखरे हुए हैं करबल में सरकार के गुलशन के गुन छे। जो बिखरे हुए हैं करबल में बिखरे हुए हैं करबल में सरकार के गुलशन के गुन छे। उन सारे मुकद्दस फूलों से, उन सारे मुकद्दस फूलों से जन्नत को सजाया जाएगा। सुभान अल्लाह। उन सारे मुकद्दस फूलों से, उन सारे मुकद्दस फूलों से जन्नत को सजाया जाएगा। कब प्यास बुझाई जाएगी, कब जाम पिलाया जाएगा, कब जाम पिलाया जाएगा, कब प्यास बुझाई जाएगी, कब प्यास बुझाई जाएगी, कब जाम पिलाया जाएगा। कब दर्द के मारो को आका तैबा में बुलाया जाएगा। बंधु हमार बिरादर मुसलमान, इमामे हासान अम्मा जननीर लालन पालने रसूलुल्लाहर आमार नबी दो जहानेर मोहब्बतेर छायाय तले इमामे हासानेर रात काटे दिन काटे समय